আপনারা দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা, আর আমি সঙ্গে রয়েছি SRH নিশান। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। অ্যালমন্ড এবং পাওয়েলের যে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি আমাদের সিলেবাসে রয়েছে SLST 2025 আলোচনায়, সেটাই আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা ডেভিড স্টোনের সিস্টেম অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাদের আলোচনার বিষয় স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি। স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির প্রথমে যে বিষয়টি আমরা এখানে আলোচনায় দেখব সেটি হচ্ছে এই তত্ত্বর যে দুজন তাত্ত্বিক রয়েছেন, গ্যাব্রিয়েল অ্যালমন্ড এবং BG পাওয়েল, সেই বিষয়টা প্রথম ওয়ান লাইনারের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত বলা হলো যে এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি যে গ্রন্থের প্রথম আমাদের সামনে আসে, সেই গ্রন্থের নাম দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়া 1960s। তারপরে বলা হলো যে এই যে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি আমরা পড়ছি, এইটি মূলত কম্পারেটিভ পলিটিক্সের আলোচনার ক্ষেত্রপটকে আমাদের সামনে তুলে ধরে। পরে বলা হলো যে এই যে পলিটিক্যাল সিস্টেম স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির ওরিয়েন্টেশনে, সেখানে স্ট্রাকচার এবং তার ফাংশনের যে বিষয়বস্তু রয়েছে সেগুলি বিশ্লেষণ করাই হচ্ছে এই তত্ত্বের মূল লক্ষ্য। এখানে এই প্রেক্ষিতে আমরা আরেকটি লাইন এখানে পেতে পারি, সেটি বলা হচ্ছে যে প্রতিটি স্ট্রাকচারের মধ্যেই একাধিক ফাংশন সম্পাদন করতে পারে। এই বিষয়টি কিন্তু এখানে আলোচনায় রয়েছে স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির মধ্যে, অর্থাৎ একটি নির্দিষ্ট কাঠামো সেই কাঠামোর মধ্যে অনেকগুলো ফাংশন কাজ করতে পারে, এটি এই তত্ত্ব উল্লেখ করে। ঠিক তারপরেই বলা হচ্ছে যে অ্যালমন্ড যখন এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিটাকে ব্যাখ্যা করছেন, তখন তিনি 4টি ইনপুট ফাংশনের কথা বলছেন এবং 4টি আউটপুট ফাংশনের কথা বলছেন। 4টি ইনপুটের মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন, দ্বিতীয় হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশন, তৃতীয় ইন্টারেস্ট অ্যাগ্রিগেশন, আর একটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন। কোথাও এটিকে ইনপুট ফাংশনের 4-এর পরিবর্তে 3ও কিন্তু উল্লেখ করা হয়, কিন্তু এখানে আমরা 4টি বোঝার ক্ষেত্রে উল্লেখ করছি। 4টি আউটপুট ফাংশনের কথাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে রুল মেকিং, দ্বিতীয় হচ্ছে রুল অ্যাপ্লিকেশন, আর তৃতীয় হচ্ছে রুল অ্যাট জুরিসডিকশন, এবং চতুর্থ হচ্ছে রুল এনফোর্সমেন্ট। এবার পরের যে ওয়ান লাইনারগুলো রয়েছে, সেই ওয়ান লাইনারগুলো এই উপরের 4টে ফাংশন, ইনপুট এবং আউটপুট ফাংশনের যেগুলো রয়েছে, যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি, সেগুলোর অর্থ কী সেটা এখানে উল্লেখ রয়েছে। দেখো, এখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের বক্তব্য রয়েছে, যেটাকে বলা হচ্ছে জনগণকে রাজনৈতিক ভূমিকার সঙ্গে পরিচিত করে তোলা। অর্থাৎ পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে কী বোঝানো হয়েছে না, জনগণকে রাজনৈতিক কার্যকলাপের সাথে যে পরিচয় তৈরি হচ্ছে, সেটাকে এখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলে উল্লেখ করা হয়েছে। ইন্টারেস্ট আর্টিকুলেশনের অর্থ হচ্ছে জনগণের দাবি ও স্বার্থ প্রকাশ করা। ঠিক সেই রকম ইন্টারেস্ট অ্যাগ্রিগেশনের শব্দ অর্থ হচ্ছে বিভিন্ন দাবিকে মিলিয়ে একটি সামগ্রিক রূপ দেওয়া, অর্থাৎ সোসাইটিতে যে সমস্ত দাবিগুলি রয়েছে সেই দাবিগুলোকে একটি একত্রিত করে তুলে ধরা। রুল মেকিং হলো আইন প্রণয়ন প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। রুল অ্যাপ্লিকেশন বলতে বোঝায় প্রশাসনিকভাবে যে নীতি বাস্তবায়নের ক্ষেত্রপটকে। একই রকমভাবে রুল অ্যাট জুডিকেশন হচ্ছে আইন এবং বিচার ব্যবস্থার দ্বারা যে পলিসিগুলোকে নেওয়া হচ্ছে। আর এখানে এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি, স্ট্রাকচার বলতে বোঝায় সংগঠন বা প্রতিষ্ঠান যার পলিটিক্যাল ফাংশন পালন করে, এই বিষয়টি এখানে রয়েছে। এছাড়াও স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি অনুযায়ী পলিটিক্যাল সিস্টেমটা হচ্ছে একটা ইউনিভার্সাল ক্যারেক্টার কিন্তু এখানে রয়েছে, সেটা কিন্তু তারা উল্লেখ করেন। তার সাথে সাথে বলা হচ্ছে যে স্ট্রাকচারাল ফাংশনালিজম একটি নন ওয়েস্টার্ন পলিটিক্যাল সিস্টেম বিশ্লেষণের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ যে সমস্ত তত্ত্বগুলি আমরা এর আগে দেখছি সেইগুলো ওয়েস্টার্ন পলিটিক্যাল যে সিস্টেম রয়েছে সেইগুলির ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি এখানে বলা হচ্ছে যে নন ওয়েস্টার্ন পলিটিক্যাল সিস্টেমটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরের ওয়ান লাইনারে বলা হচ্ছে যে অ্যালমন্ড রাষ্ট্রকে একটি সংহত কাঠামো হিসেবে দেখেন, যেখানে কার্যভাগ রয়েছে। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইছেন যে তিনি একটি কাঠামো, রাষ্ট্রকে একটি কাঠামো হিসেবে উল্লেখ করছেন। এবার এটা যদি স্টেট হয়, তাহলে স্টেটের বিভিন্ন ব্রাঞ্চ তো আমরা দেখতে পাই, তাই না? গভর্নমেন্টের বিভিন্ন ব্রাঞ্চ আমরা দেখতে পাই, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। তাহলে স্টেট কী করে, তার বিভিন্ন ফাংশন অনুযায়ী কাজ করে, কিন্তু স্ট্রাকচারটা একটা নির্দিষ্ট, সেটা উল্লেখ করছেন। পরেরতে বলা হচ্ছে যে অ্যালমন্ডের মতে ফাংশনগুলো আধুনিক এবং ঐতিহ্যবাহী উভয় সমাজেই থাকে। অর্থাৎ তার মতে কি, যে এই যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো হতে পারে সেটা ট্র্যাডিশনাল সোসাইটি বা মডার্ন সোসাইটি, সব জায়গাতেই সেটা বিদ্যমান, সেটা এখানে উল্লেখ করা হচ্ছে।
সেই বিষয়েই পরের লাইনটা, ট্র্যাডিশনাল ভার্সেস স্ট্রাকচারাল সেকুলার স্ট্রাকচার, দুই ধরনের রাজনৈতিক গঠন এখানে দেখা যায়। অ্যালমন্ডের মতে প্রথাগত সমাজেও পলিটিক্যাল ফাংশন থাকে, অর্থাৎ এই বক্তব্যটিকে আমরা পরের দুটো ওয়ান লাইনারে আলাদা আলাদাভাবে পেলাম। এর সাথে সাথে আরেকটা বিষয় এখানে রয়েছে যেটা আমরা আগে অলরেডি দেখেছি, যে অ্যালমন্ড এবং পাওয়েলের বক্তব্য তুলনামূলক রাজনীতি চর্চায় স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির একটা মৌলিক গুরুত্ব রয়েছে, সেটা এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে বলা হচ্ছে তাদেরই বক্তব্য পলিটিক্যাল কালচার এবং স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশনের ধারণা প্রবর্তন করা হয়। এই তত্ত্বে ইনস্টিটিউশনের কাজকে প্রসেসের মাধ্যমে বিশ্লেষণ করা হয়, এই ব্যাখ্যাটাও কিন্তু এখানে রয়েছে। তার সাথে সাথে কি বলা হচ্ছে, ডেভেলপিং নেশনের রাজনৈতিক বিশ্লেষণের কার্যকরী একটি কাঠামো এই স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির মধ্যে রয়েছে। তার সাথে কি লাস্ট যে বিষয়টি রয়েছে সেটি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনালিজম সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সনের কাজ দ্বারা প্রভাবিত। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। বেসিক্যালি যখন আমাদের প্রশ্ন করা হবে যে স্ট্রাকচারাল ফাংশনাল যে থিওরি রয়েছে সেই থিওরি কার দ্বারা প্রভাবিত, তখন এই সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সনের বক্তব্য কিন্তু আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে হবে, অ্যাজ এমসিকিউ কোশ্চেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। পরের ওয়ান লাইনারগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে অ্যালমন্ড বিভিন্ন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে অ্যাংলো আমেরিকান, কন্টিনেন্টাল ইউরোপিয়ান বা প্রি ইন্ডাস্ট্রিয়াল এবং টোটালিটারিয়ানে ভাগ করেছেন, যেখানে বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে যে ফাংশনগুলো রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করার তার একটি চর্চিত ক্ষেত্রপট কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ স্ট্রাকচারাল ফাংশনালিজমের যে প্রেক্ষিত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা রাজনৈতিক রূপের পোর্শন, যেটাকে আমরা পলিটিক্যাল সিস্টেমের মধ্যেই একটা তার কার্যাবলীটাকে এখানে ব্যাখ্যা করার কথা কিন্তু উল্লেখ হচ্ছে। এই এতগুলো ওয়ান লাইনারের মধ্যে আমরা আরও কয়েকটা ওয়ান লাইনার এখানে পাবো এবং সিমিলার ওয়ান লাইনারও আমরা এখানে পেতে পারি। তার মধ্যে থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে অ্যালমন্ডের এই 7টি রাজনৈতিক ফাংশন যেটি রয়েছে ইনপুট এবং 4টি আউটপুটের, সেই জায়গাটা আমরা আগেই উল্লেখ করেছি। সেই বিষয়টা এখানেও আমরা দেখে নেব যে ইনপুট ফাংশনের মধ্যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন, ইন্টারেস্ট আর্টিকুলেশন, ইন্টারেস্ট অ্যাগ্রিগেশনের কথা বলা রয়েছে এবং আরেকটি এক্সট্রা আমরা পেয়েছি যেটা আমরা আগের আলোচনায় উল্লেখ করেছি। এর সাথে সাথে আমাদের আর একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যালমন্ড এবং পাওয়েলের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটা কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ 1966-এ পাবলিশড হচ্ছে, সেই বিষয়টাও কিন্তু স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর বাইরে আমাদের আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যালমন্ড পাওয়েলের বক্তব্য অনুযায়ী রাজনৈতিক যে সংস্কৃতি, পলিটিক্যাল যে কালচার, সেটাকে 3টে ভাগে ভাগ করেছে, সেই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।